গুড মর্নিং। আজকে আমাদের এখানে ওয়েদার একদম পুরো মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। তবে একটা জিনিস, আমাদের গাছগুলো একদম যেন প্রাণ ফিরে পেল। বেগুন গাছগুলো তো পুরো ঝেপে গেছে একদম, এই বৃষ্টির জল পেয়ে একদম আরো তাজা হয়ে গেছে। পুঁই শাক হয়েছে এখানে, দেখুন গাদা পুঁই শাক। এগুলোকে একটু শিফট করতে হবে, নাহলে এক জায়গাতে এত পুঁই শাক হবে না। গুড মর্নিং। আমি এখন বাজার যাচ্ছি। বাজার থেকে কি নিয়ে আসা হচ্ছে দেখে নিই, তারপরে তার মেনু সিলেক্ট হবে। বাজার থেকে কি আনবে জানি না। আমি ঝোলের মধ্যে এঁচোড়টা ছিল, আমি এঁচোড়টা এখন কেটে রাখি। এঁচোড়টা কিন্তু কচি আছে। এঁচড়টা ভালো এঁচড়ই আছে। ভালো থাকলো, এঁচোড়টা কিন্তু শুকনো, এমনি উপরে দেখতে লাগে ভালো। আমি এঁচোড়টা কেটে জলের মধ্যে চুবিয়ে রাখবো, আঠাগুলো জলে চুবালে আঠাগুলো ছুটে যায়। এখন তো অ্যাকচুয়ালি ইঁচড়ের সিজন না, এখন তো কাঁঠালের সিজন। এখন জামাই ষষ্ঠী সামনে, সব কাঁঠাল খাবে জামাইরা। তবু অনেকেই এখনো এঁচোড় খায়, পাওয়া যাচ্ছে এখনো। বাজারে আছে। বীজের ডালে খায় শুনেছি আমি বীজ, এঁচড়ের বীজ, কাঁঠালের বীজ খায় ডালে। হ্যাঁ, কাঁঠালের পাকা কাঁঠালের বীজ হুম। ডাল করে খায়। এরকম করে খোসাগুলো ছুটিয়ে নিতে হবে। তখন তো পাকা কাঁঠালের বীজ তো লাল করে, খোসাগুলো তো লাল লাল হয়। লাল খোসাটাকে ছাড়াই তারপরে ডাল করতে হবে। আমার এঁচড় কাটা হয়ে গেছে, আমি এখন আলুগুলো কেটে নেব। মাছের মাথা দিয়ে হবে, চিংড়ি মাছ হবে লাউ দিয়ে, মাছের সেগুলো পরে দেখানো হবে। এই চিংড়ি মাছ লাউ দিয়ে কেন হবে? বৌদি ইঁচড় কেটে রেখেছে, তাহলে ইঁচড় দিয়ে হয়ে যাক। হ্যাঁ, এঁচড় চিংড়ি হোক। বৌদি চিংড়ি চলে এসছে, এঁচড় চিংড়ি হবে। আমার কর্তা বাবা যে চিংড়ি মাছ নিয়েছে, তাহলে আমার কাঁঠালটা কাটা ভালোই হলো। কাঁঠালটা কেটে রেখেছি। কাঁঠাল না ইঁচড় কেটেছো? ও এঁচড় কেটেছি। চিংড়ি দিয়ে তাহলে হবে। হ্যাঁ, দারুণ হবে তাহলে আজকে। নেনুয়া ওর বাজারে থাকবেই। বাজারে সস্তা, নেনুয়া 1 কিলো 10 টাকা। ওই জন্য নেনুয়া কিনতে ছাড়ো না তুমি। নেনুয়াটা মানে কি, বাজারে নেনুয়া না কিনলে না আর বস্তা ভর্তি হবে না। 10 টাকা দিয়ে খেরো, 1 আমার কিলো কর্তা খেরো বাবা 10 টাকা। নেনুয়া খেতে খুব ভালোবাসে না, ওই জন্য বস্তা ভর্তি ভর্তি নেনুয়া নিয়ে আসে। হাফ কিলো ভেন্ডি 10 টাকা মাত্র, খাওয়ার লোক নাই বাজারে। এত সস্তা যাচ্ছে বাজার আজকে। আবার গাঠি কচু এসছে। আরো কিছু ছিল বাজারে? কম পড়ে গেছে।
মানে যা আইটেম আছে না বদি সবজির দোকান করে বসা যাবে। সত্যি সবজি দোকান করে বসা আছে। খালি আলুর দামটাই বেশি 28 টাকা। এই যে দোকান খুলেছে দেখুন, এতগুলো ভেন্ডি 10 টাকা, 10 টাকা কিলো, 10 টাকা কিলো, 20 টাকা কিলো, 500 ভেন্ডি 10 টাকা। আলুগুলো কেটে দেবো। আমি আলুগুলো এই সাইজের কেটে নিব সবগুলো। আমি এখন আলু আর এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। একসঙ্গে দুটো সিদ্ধ করে নেব। এবার আমি 1 চামচ নুন দিয়ে দেবো, সিদ্ধ এঁচোড়টা ভালো সিদ্ধ হবে। নুন আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ বসিয়ে আমি চিংড়ি মাছটা নিয়ে এসে চিংড়ি মাছটা বেছে নেব। বড় বড় চিংড়ি মাছ। এইটা গোটা গোটা দেবেন, এটা কেটে দিতে হবে। এত বড় হ্যাঁ, চিংড়ি এটা কেটেই দেবো। চিংড়ি মাছের সাইজগুলো দেখো। এত বড় বড় আবার মোষ থাকে নাকি চিংড়ি মাছের। চিংড়ি মাছ আমার কর্তাবাবু নিয়ে এসছে ঠিক, কিন্তু কর্তাবাবু খায় না, ওর জন্য তুলে রেখে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে এঁচোড় চিংড়ি রান্না করব। এই যে চিংড়ি মাছের ভিতরে যে সুতোটা আছে, সেই সুতোটা খেতে নেই, আপনারা কিন্তু ছাড়িয়ে খাবেন। এই যে সুতোটা এরকম একটা কাঠি দিয়ে ফাটিয়ে নিয়ে হাত দিয়ে টেনে নিলেই বের হয়ে চলে আসবে। মাথা রান্না করবো না। মা চিংড়ি মাছ কাটছে, আজকে বাড়িতে এঁচোড় চিংড়ি রান্না হবে। চিংড়ি মাছটা বড়, আমি দুই পিস করে কেটে নেব। আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আমি এবার ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেব। আমার চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমার এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে, আমি এঁচোড়টা এখন নামিয়ে নেব। চিংড়ি মাছটা দেখো কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।
সব রেডি করে আমি ভাবলাম যে আমি রান্না করব, কিন্তু আমি রান্না করতে পারছি না। আমাদের ফুচকি সানা খুব কান্না করছে, মা সামলাতে পারছে না। আমি সানাকে নিয়ে থাকবো, মা রান্না। কি হচ্ছে? হুম, দাদা কি বলছে? দাদা ছটফট করে। শুধু ছটপট করে? হ্যাঁ, তুমি আর কাঁদে। শুধু ছটপট করো? আর কাঁদে। না, কাঁদে কোথায়? বুনু কাঁদে কম। ওম বললে হবে না, বদনাম দেবে না, বলো। কম খেলে বেশি, হুম, শুধু কোলে থাকে। হুম, এটা কোলে থাকতে আমরা বেশি ভালোবাসি, বলো। হুম। আজকে সানা বলে রাখতো, আজ আমি স্নান করি গা হাত মুছে নিচ্ছ, এটাই অনেক। না, খাবার খেয়ে নিয়েছি, আমার এখন ও ঘুম ও আসছে না। ও ও, বাবারি বাবারি। আজ আমি রান্না করছি, দেখুন এঁচড় দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার সমস্ত জোগাড় আমার বৌমা করে দিয়েছে, আমাকে কিচ্ছু করতে হয়নি। বাচ্চা তো মা ছাড়া থাকে না, ওই থাকতে পারছে না, আমি রান্না করছি, সব জোগাড় দিয়ে গেছে বৌমা। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে রাখছি। আগে আমি চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নেব। কড়াই গরম, তেল গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা কড়া ভাজা দেবো না, অল্প ভেজেছি। উঠিয়ে রাখো। আমি কড়াইয়ে তেল দিচ্ছি। এঁচড় আর আলু সিদ্ধ করে রেখেছে, নুন হলুদ দিয়ে আমি এটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি এগুলো এবার ছেড়ে দেবো। ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, অল্পই ভেজেছি, আমি নামিয়ে দিচ্ছি এবার। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এইগুলো ফোড়ন দিয়ে দেবো। এই পেঁয়াজগুলো, কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবো। আজকে পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এর মধ্যে বাটা আছে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দেবো।
এবার দেবো কাশ্মীরি লঙ্কা আর লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন, এটা আমি দিয়ে দেবো। এবার আমি মশলার মধ্যে চিনিটা দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বড় ছেলে আমার চিংড়ি খায় না, ওর জন্য আগে তুলে নিয়ে রেখে দেবো, দিয়ে তারপর চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। বড় ছেলে আমার গরম মশলাও খায় না, খুব সমস্যা। আমার ইঁচড় চিংড়ি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। মাছের চিংড়িটা ফাটাফাটি হয়েছে, আমার তো কিছু লাগবে না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আমাদের ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।